ওকে, তাহলে আমরা আজকে এমএস ওয়ার্ডের একটা পার্ট দেখে নেব কীভাবে কাজগুলো করতে হয়। প্রথমে একটা ফোল্ডার তৈরি করছি। ফোল্ডার একটা নাম আমি দিয়ে দিচ্ছি সুমন। এরপরে এরপরে আরও 3টা ফোল্ডার করব এখানে। তিনটা ফোল্ডারের ভিতরে আমি এমএস ওয়ার্ডের ভিতরে একটা ফাইল তৈরি করলাম। এখন আমরা এমএস ওয়ার্ডের কাজ শুরু করতে যাচ্ছি। মোটামুটি আমরা এই লেখাগুলো লিখলাম এখানে। লিখে এখানে যদি কোনো বানানে ভুল থাকে সেটা আমরা ঠিক করে নিলাম। আমরা হাতে লিখেও বানান ঠিক করতে পারি, আবার ডানে ক্লিক করেও ভুল অক্ষরের ভুল অক্ষরের উপরে ডানে ক্লিক করে আমরা একটা মেনু পাবো। মেনু থেকে আমরা একটা সাজেশন পাবো। এই সাজেশন থেকে আমরা এক্স্যাক্ট যেইটা ঠিক সেটা আমরা দিয়ে এটা আমরা কারেকশন করবো। এখন আমরা যাচ্ছি পেজ সেটআপে। পেজ সেটআপটা করতে হবে কীভাবে, এখানে পেপার সাইজ এবং মার্জিন আমরা দেব। এখানে মার্জিন আমরা টপ, বটম, লেফট, রাইটে আমরা যথাযথ অ্যামাউন্টটা দিয়ে আমরা পেজ সেটআপ করে নিচ্ছি। এরপর হবে হলো পেপার সাইজ। ওকে, এখন নেক্সট হলো আমরা টেকনিক ট্রেনিং সেন্টার ফরিদপুর এই লেখাটাকে ফরম্যাটিং করব। তো প্রথমে তার আগে আমরা এটা পুরোটাকে আমরা টাইম নির্মাণ করে ফেলছি, পুরো লেখাটাকে, এবং 13.5 দিচ্ছি সাইজ। দুই পাশ থেকে আমরা জাস্টিফাই করে নিলাম পুরো লেখাটাকে সিলেক্ট করে। স্পেসগুলোকে আমরা যদি সিঙ্গেল করতে চাই তো প্রথমে আমাদের লেআউট থেকে স্পেসিংয়ের এখান থেকে আফটার আফটার এখান থেকে 8 যদি থাকে, আমরা 8 বা 10 যদি থাকে আমরা এটা 0 করে নেব, তাহলে এটা সিঙ্গেল স্পেস হয়ে যাবে। আমরা টেকনিক ট্রেনিং সেন্টার ফরিদপুরকে আপার কেস করব। এটা আমরা শিফট F5 চাপলে এই কেসগুলো চেঞ্জ হতে থাকবে। কালার দিয়ে দিচ্ছি, এটা আমরা মোর কালারকে নীল কালার দিয়ে দিচ্ছি। এখানে আমরা ওয়ার্ড আর্ট করবো। সিলেক্ট করে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে চলে গেলাম, গিয়ে আমরা এখান থেকে সাইজ নির্ধারণ করে দিচ্ছি। ষোলো সাইজ। এখানে আমরা এটা যদি আমরা এটা হবে না, আমরা মোটামুটি আবার আবার নতুন করে সিলেক্ট করে আবার এখান থেকে এক্স্যাক্ট একটা ফন্ট স্টাইল, ওয়ার্ডের স্টাইল সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে সাইজ দিয়ে মোটামুটি সেট করবো। সাইজ, লেখার সাইজ 13.5,
লেভেল এক্সাম 2 এই ওয়ার্ডারকে আমরা ডানে ক্লিক করে এটা আলগা করার জন্য ডানে ক্লিক করে টপ অ্যান্ড বটম দিয়ে দিলে অটোমেটিক্যালি সেটা সরে যাবে। এখন আমরা সেট করে দেবো মিডিলে। এখন এ বি সি কন্ট্রোল চাপ চাপ দিয়ে ধরে আমরা এ বি সি ডি ই এইগুলোকে সিলেক্ট করে হেডিং টু স্টাইল থেকে হেডিং টু তে ক্লিক করলে আমরা প্রত্যেকটা লাইনগুলোকে হেডিং টু দিতে পারবো এবং এর নিচে যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা নাম্বারিং স্টাইলে নিয়ে নিলাম। এখন হেডিং টুর নিচে আমরা একটা টেবিল করব, সেই টেবিলে আমরা একটা ছক করে আমরা এখানে একটা তথ্য তৈরি করব। ফার্স্ট অফ অল আমরা অবশ্যই টেবিলের যে হেডিংটা সেই হেডিংটায় আমরা বেশি গুরুত্ব দেব, আর নিচে যা থাকবে সেটা অ্যাজ ইউজুয়াল জাস্ট আমরা এটা তথ্য ডাটাগুলো এন্ট্রি করার জন্য এটা ইউজ করবো, বাট মাথাটা আমরা সবসময় গুরুত্ব দেবো এই কাজের জন্য, মার্সেল করা বা লেখার জন্য এটা আমরা গুরুত্বের সাথে কাজ করব। দেন আমরা নিচের দিকে রাখছি এবং আমরা এখান থেকে দেখছি যে আমরা অবশ্যই এখানে যে আমি শেষ করে তারপরে দেখাচ্ছি এটা। আচ্ছা, এখানে আমরা মূলত কোনো একটা টেবিল করার ক্ষেত্রে হেডিং যখন আমরা করব, হেডিং করার ক্ষেত্রে আমরা অবশ্যই এই মার্জ সেলগুলো একদম লাস্টে করব, একদম লাস্টে, প্রথমে করব না। আর কোনো টেবিলে বা ছকে কাজ করার ক্ষেত্রে আমরা যখন টেবিল রো কলামের সংখ্যাগুলো নেব তখন অবশ্যই রো কলামগুলো গুনবো হলো নিচ থেকে, হেডিংকে কেন্দ্র করে না। আমরা অবশ্যই এই নিচ থেকে যেটা আমরা দেখছি এখান থেকে আমরা গুনবো। যেমন এখানে 1 2 3 4 5টা কলাম আছে, রো আছে 1টা 2টো 3 4 5 6 7 8 9। ওকে, এই রোগুলো করে তারপর আমরা শুধু এই তথ্যগুলো ইনক্লুড করব, দেন একদম লাস্টে গিয়ে আমরা মার্সেল করে দেবো। প্রথমে যদি আমরা মার্সেল করি তাহলে আমাদের নতুন করে যদি রো কলাম নেওয়ার প্রয়োজন হয় তখন অনেকটা সমস্যা হবে, সুতরাং আমরা এই মার্সেলটা লাস্টে করব। ওকে, আমরা এই নামগুলো লিখলাম, 6টা নাম লিখে আমরা এটা বুলেটিন করলাম। বুলেটিন করার পর এটা আমরা কলাম করব, 2 কলাম করব, কিন্তু হচ্ছে না এখানে। না হওয়ার পেছনের কারণ হলো যে আমরা রানের পরে যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমরা অতিরিক্ত নিয়ে ফেলছি। এটা আমাদের শিফট চেপে এবং বাম অ্যারোতে ক্লিক করে আমরা এটা মাইনাস করে নেব। এরপর আমরা এটা কলাম দিব। তো এখানে আমাদের কলামগুলো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা টেকনিক করতে পারি, সেটা হলো 3 কলাম দেওয়ার পরে আমরা 2 কলাম চাপলে 3 কলাম দিলাম, 3টা কলাম হলো, এরপর আবার পুনরায় গিয়ে 2 কলাম দিয়ে দিলাম, তখন আমাদের 2 কলাম হয়ে গেল। এটা যদি 2 কলাম না নেয় তখন আমরা এই জিনিসটা করব। প্রথমত অনেক ক্ষেত্রে যদি না নেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ে নেয়, যদি না নেয় সেক্ষেত্রে আমরা এটা করব। এখন আমরা একটা
ফ্লো চার্ট করবো। ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা একটা শেপ নিচ্ছি। শেপ নিয়ে আমরা এখান থেকে ভিতরে ইন্টিগ্রেট 1 লিখলাম। এখন আমরা ফরম্যাট শেপ থেকে আমরা এখান থেকে দিচ্ছি। ফরম্যাট শেপ থেকে আমরা যাচ্ছি লাইন থেকে আমরা এই যেখান থেকে কম্পাউন্ড টাইপ থেকে আমরা ডবল লাইন করলাম এবং এটা আমরা ওয়েটটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এটা মোটামুটি আমরা বক্সের একটা স্টাইল পেলাম। এই স্টাইল থেকে আমরা পেছন থেকে অ্যারো নিচ্ছি এবং অ্যারোটাকে আমরা ব্লক করে দিচ্ছি। ব্লক করে দিয়ে এখান থেকে আমরা কন্ট্রোল শিফট চেপে ধরে সামনে টান দিচ্ছি, আবার টান দিচ্ছি এবং লাস্ট একটা নিচ্ছি, নিয়ে আমরা পেছন থেকে অ্যারোটা কেটে দিলাম। এখন দ্বিতীয় ঘরটাকে আমরা ছোট করে দিচ্ছি এবং পাশের অ্যারোটাকে আমরা আরেকটা কপি করে এটা মিশিয়ে দিচ্ছি এবং সমান হতে হবে। এটা মোটামুটি সমান করলাম। এখন আমরা এটাকে গ্রুপ করতে পারি। আমাদের নিচে কার্সার নেওয়ার জন্য একটা সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা যখন কাজটা শুরু করব, যেহেতু আমাদের 2 পেজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই ইন্টার চাপ দিয়ে রেখে আমরা একদম 2 পেজ পর্যন্ত কার্সারটা নিচে নিয়ে যাব, যাতে আমাদের পরবর্তীতে এই কার্সার সেট আপ করতে সমস্যা না হয়। সেখানে ক্লিক করে আমরা যদি কার্সারটা পেয়ে যাই, সেজন্য আমরা এই চারটা করব। তো মোটামুটি আমরা এখানে একটা সিস্টেম করে নিচে নামাচ্ছি। এখন এটা ওর উপর উঠাচ্ছি, যেহেতু আমাদের আগে থেকে কার্সারটা সেট করা নেই। ওকে, এখন আমরা নিচের দিকে একটা গ্রাফের কাজ করব। তো গ্রাফের জন্য আমরা এখানে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেবিল থেকে আমাদের এক্সেল স্প্রেডশিটে যাচ্ছি। এখন আমরা এখানে লিখে দিচ্ছি, প্রতি ঘরে ঘরে যেটা লেখা আমি লিখে দিচ্ছি। লিখে আমরা মোটামুটি এভাবে আমরা এন্ট্রি করে দেব। 1 2 3 দিয়ে আমরা এটা টান দেব। টান দিয়ে পুরোটাই আমরা একটু সেট করব এগুলোকে, কলামগুলোকে, এবং এটা রং দিয়ে দেবো। হেডিংটাকে রং দিয়ে আমরা মোটামুটি এখান দিয়ে ওই এগুলোকে এন্ট্রি করব ক্লাসগুলো থেকে। এন্ট্রি করার পরে আমরা অল্টার ইকুয়াল চাপ দিলে আমরা যোগগুলো পেয়ে যাবো। এখান থেকে অল্টার ইকুয়াল চাপ দিচ্ছি, এটা টান দিচ্ছি, অটোমেটিক প্লাস হচ্ছে, এটা নিচে টান দিচ্ছি, নিচের দিকে টান দিয়ে আমরা সেট করে ফেলাম। তাহলে ফাইনালি আমরা 555 টোটাল পেয়ে যাচ্ছি। এখন আমরা এটাকে ফুল বর্ডার করব এবং এইখানে ডান দিক থেকে টান দিয়ে আমরা চাপিয়ে নিচ্ছি। চাপিয়ে নিয়ে বাইরে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে গেল। এখন আমরা এটা মিডিলে নিতে পারি, মিডিলে যাচ্ছে না, তাহলে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে আমরা পিকচার যাচ্ছি। পিকচার থেকে লেআউট থেকে আমরা বিহাইন্ড টেক্সট দিলাম। এটা অনেকটা আলগা হয়ে গেল। এটা আলগা করাটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই করে নিবা কাজ করার সময়, তাহলে আমাদের নেক্সটে কাজ করতে সুবিধা হবে। তো এখান থেকে আমরা এই দুইটা মানের উপর, নেম এবং টোটালের মানের উপর আমরা একটা গ্রাফ করব, যেটা হবে পাই গ্রাফ। এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, সেটা হলো যে আমাদের আগে যে কলাম করেছিলাম সেই কলামটা কিন্তু ওইভাবে রয়ে আছে। সুতরাং আমরা এই কলামটাকে সিঙ্গেল কলাম করার জন্য এখানে আমরা 1 2 3 লিখে এটা ধরে পেজ লেআউট থেকে আমরা কলাম থেকে 1 কলাম করে দেবো। এখন আমাদের কলামটা ভেঙে গেল। তো তোমরা যখন উপর থেকে যে কলাম 2টা করলা, তারপরে ওই কলামের ঠিক নিচে গিয়ে 1 2 3 লিখে সিঙ্গেল কলাম করে দিয়ে আমরা ওইটা পরবর্তী কাজের জন্য পেজের ভিতরে সিঙ্গেল কলাম হিসেবে আমরা রাখবো।
ওকে, আমরা পাই চার্ট করার জন্য অটোমেটিক্যালি আমরা ইনসার্ট থেকে আহ, আমরা চার্টটা নিয়ে আসলাম এবং পাই চার্টে ক্লিক করার সাথে সাথে আমরা অটোমেটিক্যালি একটা এক্সেলের শিট পেয়ে যাচ্ছি। এখন আমরা এখানে ওই নেম এবং টোটালের শুধু এই এন্ট্রিগুলো এখানে আবার লিখছি এবং আমরা নিচে দেখছি অটোমেটিক্যালি আমাদের নিচের গ্রাফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে এটাকে এই গ্রাফটাকে ফরম্যাট করব। তো ফরম্যাট করার জন্য চার্ট ডিজাইনটা থেকে আমরা মূলত চার্ট স্টাইল থেকে আমরা পেয়ে যাব যে আসলে কীভাবে এটার স্টাইল করতে হয়। আমরা প্রথমত একটা একটা করে ক্লিক করব, দেখবো যে কোনটার সাথে মিলে আমাদের প্রশ্ন যদি এরকম থাকে সেটা আমরা দেখে নেব। আমরা ক্লিক করে দেখছি একটা একটা করে মিলছে না, এটাই মূলত মিলে যাচ্ছে। সুতরাং আমরা টানতে টানতে ভিতরে রেখে দিচ্ছি এগুলো। ওকে, টান দিয়ে আমরা বাইরে নিচ্ছি। এখন গ্রাফগুলো ধরে ধরে একটু টেনে টেনে এটা সরিয়ে দিচ্ছি। ওকে, তাহলে মোটামুটি আমরা এভাবে একটা পূর্ণাঙ্গ কাজ করে ফেলবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। তো যদি দেখার প্রয়োজন হয় দ্বিতীয়বার দেখে নেবে এবং চেষ্টা করবে প্রথমবার যাতে দেখতে হয় ভিডিওটা, যেহেতু একা দুবার দেখতে সময় একটু বেশি লাগে। এতে উচিত হবে নোট করে রাখা যে কোথায় কী করা হলো। ওকে, তো ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি।